संग गहरा जो हाइल है रास्ते से हटा कर दम लेंगे हम राह वफा के रहे रूहे मंजिल है पे जाकर दम लेंगे हम राह वफा के रहे रूहे मंजिल ही पे जाकर दम लेंगे ये बात आई दुनिया को हम फूल भी है तलवार भी है ये बात आई दुनिया को हम फूल भी है तलवार भी है इसे बज़ में जहाँ को महकाएंगे या आंसू में बहा कर दम लेंगे हम राह वफा के रहे रूहे मंजिल है पे जाकर दम लेंगे कुरान हमारा रहबर है इस्लाम हमारा मज़हब है जोरे कौन ठीक के ना इस्लाम में दस्तूर बना कर दम लेंगे हम राह वफा के रहे रूहे मंजिल है पे जाकर दम लेंगे हम राह वफा के रहे रूहे अल्लाह मुसलमान আমরা কখনো ফুল হতে পারি কখনো তলোয়ার হতে পারি ঠিক কি না তুমি আমাদের সঙ্গে ভালো আচরণ করবে আমরাও তাই করব আমার নবীকে গালি দিয়া থেকো কাঁচা কামড়ায় খায় কথা বলেন ঠিক কি না কোরআন সম্পর্কে কথা বলে দেখো তোমার দুধটা টেনে বের করে ফেলবো কারণ আমি আমার চাইতে আমার জানের চাইতে কোরআনকে বেশি ভালোবাসি আমার পয়গম্বরকে বেশি ভালোবাসি কথা বলেন ঠিক কি না আমরা সবই পারি মুহতারাম হাজিরিন এই যুবকদের কথা আল্লাহ বলেন নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক নবী গো আপনি জানেন না আপনার অনেক আগে এই যুবকদের কুরবানির কারণে এরা যখন হেরা যখন গুহার মধ্যে আশ্রয় নিলেন আসহাবে কাহাফ আমি সূর্যকে বলে দিলাম ওয়াতারা শামসা ইযা তালাআত তাজাওয়ারু আন কাহফিহি ইযা গরাবাত তাকরিদুহুম আন যাতাশ শিমাল কয় যে আপনি দেখবেন আমি সূর্যকে বলে দিলাম এ সূর্য আমার এই পেয়ারা যুবকগুলো কলিজার টুকরা যুবকগুলো আরাম করতেছে এদের গায়ে তাপ দিবে না সুবহানাল্লাহ আগামীকাল কই আল্লাহ বলেন পৃথিবীর যুবকদেরকে আমি জানাই দিলাম এ পাঠান বাড়ির যুবকেরা আসহাবে কাহাফের যুবকেরা যদি ঈমান রক্ষা করতে গিয়ে পাহাড়ের গুহার মধ্যে শত শত বছর কাটিয়ে দিতে আমি দুনিয়ার সূর্যকে বলে দিয়েছিলাম না না এদের গায়ে তাপ লাগাইবা পাহাড়াদারির জন্য কুকুরকে বসাই দিলাম আল্লাহু আকবার বলেন ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ লাউ তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলিতা মিনহুম রুবা কুকুরটা দুইটা পা সামনের দিকে বাড়াইয়া আসহাবে কাহাফের যুবকদেরকে কয় আপনারা ঘুমান আমি কুকুর আপনাদের পাহারাদারি করব আল্লাহ পাক পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়া কয় শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ দুনিয়ার বুকে
মুখে আসহাবে কাহাফের যুবকদেরকে যদি আমি আল্লাহ সূর্যের তাপ থেকে বাঁচাইতে পারি, তাইলে যে যুবকরা ইসলামী মাহফিল করে, যেই যুবকরা মসজিদ করে, যেই যুবকরা ইসলামিক কাজ করে, যেই যুবকরা মানব উন্নয়নের কাজ করে, যেই যুবকরা বিভিন্নভাবে ইসলামের খেদমত করে যায়, আল্লাহ ডাক দেয়া কয় পয়গম্বর ওই যুবকদেরকে আপনি জানিয়ে দেন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, যেদিন জমিনটা তামা হয়ে যাবে, আমি আল্লাহ ওই যুবকদের গায়ে সূর্যের তাপ দেব না। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়া কয় শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। দুনিয়ার মুখে আসহাবে কাহাফের যুবকদেরকে যদি আমি আল্লাহ সূর্যের তাপ থেকে বাঁচাইতে পারি, তাইলে যে যুবকরা ইসলামী মাহফিল করে, যেই যুবকরা মসজিদ করে, যেই যুবকরা ইসলামিক কাজ করে, যেই যুবকরা মানব উন্নয়নের কাজ করে, যেই যুবকরা বিভিন্নভাবে ইসলামের খেদমত করে যায়, আল্লাহ ডাক দেয়া কয় পয়গম্বর ওই যুবকদেরকে আপনি জানিয়ে দেন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, যেদিন জমিনটা তামা হয়ে যাবে, আমি আল্লাহ ওই যুবকদের গায়ে সূর্যের তাপ দেব না। আল্লাহর পয়গম্বর বলেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এ যুবক, তোমার জিন্দেগিটা বড় দামি রে যুবক, এমন সুন্দর জিন্দেগি আর হয় না। যৌবন কালটাকে কাজে লাগাও যুবক। আস্তে আস্তে হযরতে হাসান হুসাইনের কাফেলার সদস্য আসমানের মালিক ডাক দেয়া কই বেলাল, এ বেলাল টেনশন করবি না রে বেলাল, আমি আল্লাহ সব কিছু পর্যবেক্ষণ করতেছি। সুবহানাল্লাহ। এ বেলাল, ওই দিন বেশি দূরে নাই যেই দিন উমাইয়াকে আমি আল্লাহ তোমার তলোয়ারের নিচে ফলাইয়া তোমার হাতে আমি আল্লাহ উমাইয়াকে জবাই করাবো। সুবহানাল্লাহ। तौहीद ने बख्शी है हमें, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही। हम खालिदा दर्रार की अजमत का नशा है, हम खालिदा दर्रार की अजमत का नशा है, हम कासिम महमूद की गैरत का नशा है। अल्लाह। हजरत बेलाल उमैया के डाक डाक के उमैया, আমি এক বেলাল কেন লক্ষ বেলালের জান যাইতে পারি, কিন্তু এই জুবান দিয়ে আহাদ আহাদ কোনদিন ছাড়তে পারে না। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বেলাল রে ডাক দেয়া কই বেলাল, উমাইয়া তোর চেহারার মধ্যে চাবুক দিয়া পিটাইছে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বেলাল তোর বংশের যারা আসবে রে তাদের কপালের মধ্যে আমি আল্লাহ এই চাবুকের দাগটা বসাই দেব। সুবহানাল্লাহ। হজ করতে গেলে কালো জাতির দেখে, নিগ্রু জাতি যেগুলো আমরা সুদানি বলি, এদের এখানে দেখবেন তিনটা দাগ বসে। সুবহানাল্লাহ। এটা হযরতে বেলালকে যে উমাইয়া মারছে, এটা আল্লাহ তার বংশের মধ্যে নিদর্শন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে বেলাল দামি না বেদামি? দেখতে সুন্দর ছিল, জাতে কি শাহী ছিল? কিসের দাম? বেলালের ইমানি কুওয়াত, ইমানি স্পৃহা এত বেশি ছিল, এত বেশি ছিল, এত বেশি ছিল। সরকারে দু আলম মেরাজে নবীর মধ্যে, মেরাজের রজনীতে আসমানে গিয়ে হযরতে বেলালের জুতার আওয়াজ, জিবরাইলকে বলে ভাই
এই খরমের আওয়াজটা আমার বেলালের মতো। পরিচিত মানুষ যদি রাত্রে হাঁটে ঘরের থেকে বোঝা যায় না যে আমরা ঘরের তাই নেই, কথা কয় না, দেখছে কিন্তু জুতার আওয়াজই বুঝা ফেলাইছে, ঠিক কিনা বলে? আল্লাহ নবী কই খরমের আওয়াজ তো আমার বেলালের, তো বেলালের আওয়াজ আসমান আইলো কেন? সুবহানাল্লাহ জুড়ে বলে। বেলাল আল্লাহর কাছে কত পেয়ারা ছিল, কত মাহবুব ছিল, সুবহানাল্লাহ। হাশিমি বংশ, মক্কা মুকাররমার বড় লিডার কে? আবু জাহেল। কে? এই আবু জাহেলের ইজ্জত বাড়ছে না কমছে? পৃথিবীর সবচেয়ে বড় টয়লেটটা এর মাথার উপর। হজ উমরা যারা করতে যায় একবার যদি এর মাথার উপরে নাম উঠে এর হজই হয় না, কথা কয় না। এই মোতার ব্যবস্থাটা করছে কে? জোরে বলেন। মাস্তানি করছিল, মাস্তানি। মুহাম্মদকে মক্কায় থাকতে দিব না, মদিনায় থাকতে দিব না। আল্লাহ কয় আইতে দেন, জমেটাই না নিয়ে আইব, কথা বলেন ঠিক কি না? আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, ঠিক না? বিশাল বড় বড় পাওয়ারফুল ব্যক্তি ছিল। কোন কাফের হিন্দু, আপনাদের খানিক এলাকায় হিন্দু আছে না? পাহাড়পুর এলাকায় না। কোন হিন্দুরে যদি আপনি যায় এখন, ভাই দাদা ভাই শুনছি আপনার একটা সন্তান হবে, যদি এই ছেলেটা হয় এটার নাম আবু জাহেল রাখেন 2 লাখ টাকা, কথা কয় না। হে কি মনে করেন বসা থাকবো না দাঁড়াইব? খালি হাতে দাঁড়াইবো না কিছু লয়া দাঁড়াইব? ওই যে গ্রাম্য ভাষায় একটা গালি দিয়ে গো, কিরে তুই কি আমার আবু জাহেল থেকে খারাপ মনে করস? কথা কয় না। এটা কেমন পোষাটা পড়ছে? একটা হিন্দু ওর নাম রাখতে চায়, কথা বলেন ঠিক কিনা? কেন? নবীর বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে। আর আবিসিনিয়ার থেকে আইসা ইসলামের পক্ষে থাকার কারণে আল্লাহ নবী মেরাজে গিয়ে তার জুতার পায়ের আওয়াজ, ঠিক কিনা বলেন? এ যুবক, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। কুরআনুল কারীমের সূরা আল কাহাফের 13-14 দুইখানা আয়াত তিলাওয়াত করছি, একটি লম্বা হাদিসের অংশ বিশেষ পড়ছি। আল্লাহ বলেন আজকে পাঠান বাড়ির যুবকরা এই মাহফিলের আয়োজন করছে, আল্লাহ নিজে তোমাদেরকে ডাইকা বলতেছে নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। এই যুবক, যে যুবকরা আজকে মাহফিলের আয়োজন করছো, তোমাদের কি তোমাদের মতো আরো কিছু যুবকদের ঘটনা শুনে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এরা কোন যুবক ছিল? ইন্নাহুম ফিতিয়াতুন আমানু। আল্লাহ ডাক দিয়া বলে এ পাঠান বাড়ির যুবকেরা তোমাদের মতোই এরা একদল যুবক ছিল। সুবহানাল্লাহ। কেমন যুবক ছিলাম? যেই দেশের বাদশা ছিল জালেম বাদশা, বাদশা ছিল মুশরিক বাদশা দাকিয়ান, সবাইকে মুশরিক হওয়ার দাওয়াত দিচ্ছিল। কিন্তু 7 জন যুবক ডাক দিয়া কাল ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলেন এ পাঠান বাড়ির যুবকেরা, এ খাতিঙ্গার যুবকেরা শুনে রাখো, এরা এমন কিছু যুবক ছিল রে, বাদশা যখন শিরকি আইন জারি করে দিল, ওই 7 জন যুবকে বাদশাকে চ্যালেঞ্জ করল। সাহস আছে না? ইমানি সাহস না দুনিয়ার সাহস? সুবহানাল্লাহ। কি বলে? ইদ কামু ফাকালু ওয়া রাবাতনা আলা কুলুবিহিম। আল্লাহ বলেন না 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 না, এত বড় একটা রাষ্ট্রপতির মোকাবেলা করতে পারে না কয়েকজন যুবক। রাষ্ট্রের সাথে আছে বিমান বাহিনী, রাষ্ট্রের সাথে আছে নৌবাহিনী, রাষ্ট্রের সাথে আছে সেনাবাহিনী, ঠিক কিনা বলে? র্যাব কুবরা তো আছে, কথা কয় না? তাহলে 7 জন যুবক এমন সাহস কি করে করলো? আল্লাহ কয় না না, আমি যখন কাহারো দিলে সাহস দিয়ে দিই, এরা পৃথিবীর কোনো পরাশক্তিকে ভয় পায় না, ঠিক কিনা বলেন? डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से,
बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है इस्लाम तेरा दीन है तू मुस्तफा भी है अल्लाह अल्लाह कहे शक्ति दिছি আমি সাত যুবক কয় স্টপ সামনে বাড়বা না জমিন আল্লাহ আসমান আল্লাহ আল্লাহর অক্সিজেন ব্যবহার করো আল্লাহর জমিনে বসবাস করো এত সাহস তোমাকে কে দিল আল্লাহর জমিনে শিরকি আইন করবে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আল্লাহর জমিনে কোনো শিরকি আইন হতে দেওয়া যাবে না কথা বলো ঠিক কি ক্লিয়ারলি জানাই বাদশা কই গরিব বাপরে বাপ এত বড় স্পর্ধা আমার রাষ্ট্রে বসবাস করে এই রাষ্ট্রের রাষ্ট্রপতি আমি তোদেরকে স্পর্ধা দিল কে এক্ষুনি কুবরা দিয়ে তোদেরকে জনমের তরে লাল ঘরে ঢোকানো হবে এদের হাতে কি অস্ত্র আছে মেশিন গান আছে এদের আছে ইমানি কথা বলেন ঠিক কিনা ও সঙ্গে গেরা जो हाइल है रास्ते से हटा कर दम देंगे हम राहे वफा के रही रूहे मंजिल है पे जाकर दम लेंगे हम राहे वफा के रही रूहे मंजिल ही पे जाकर दम लेंगे ये बात आई दुनिया को हम फूल भी है तलवार भी है ये बात आई दुनिया को हम फूल भी है तलवार भी है इसे बज़ में जहाँ को महकाएंगे या आंसू में बहा कर दम लेंगे हम राहे वफा के रही रूहे मंजिल ही पे जाकर दम लेंगे कुरान हमारा रहबर है इस्लाम हमारा मज़हब है जोरे कौन ठीक के ना इस्लाम में दस्तूर बना कर दम लेंगे हम राहे वफा के रहे रूहे मंजिल है पे जाकर दम लेंगे हम राहे वफा के रहे रूहे अल्लाह मुसलमान আমরা কখনো ফুল হতে পারি কখনো তলোয়ার হতে পারি ঠিক কিনা তুমি আমাদের সঙ্গে ভালো আচরণ করবে আমরাও তাই করব আমার নবীকে গালি দিয়া থেকো কাঁচা কামড়ায় খায় কথা বলেন ঠিক কিনা কোরআন সম্পর্কে কথা বলে দেখো তোমার দুধটা টেনে বের করে ফেলবো কারণ আমি আমার চাইতে আমার জানের চাইতে কোরআনকে বেশি ভালোবাসি আমার পয়গম্বরকে বেশি ভালোবাসি কথা বলেন ঠিক কিনা আমরা সবই পারি মুহতারাম হাজিরিন এই যুবকদের কথা আল্লাহ বলেন নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক নবী গো আপনি জানেন না আপনার অনেক আগে এই যুবকদের কুরবানির কারণে এরা যখন হেরা যখন গুহার মধ্যে আশ্রয় নিলেন আসহাবে কাহাফ আমি সূর্যকে বলে দিলাম ওয়াতারা শামসা ইযা তালাআত তাজাওয়ারু আন কাহফিহিম ইযা গরাবাত তাকরিদুহুম আন যাতাশ শিমাল কয় যে আপনি দেখবেন আমি সূর্যকে বলে দিলাম এ সূর্য আমার এই পেয়ারা যুবকগুলো কলিজার টুকরা যুবকগুলো আরাম করতেছে এদের গায়ে তাপ দিবে না সুবহানাল্লাহ আগামীকাল কই আল্লাহ বলেন পৃথিবীর যুবকদেরকে আমি জানাই দিলাম এ পাঠান বাড়ির যুবকেরা
আসহাবে কাহাফের যুবকেরা যদি ঈমান রক্ষা করতে গিয়ে পাহাড়ের গুহার মধ্যে শত শত বছর কাটিয়ে দিতে পারে। আমি দুনিয়ার সূর্যকে বলে দিয়েছিলাম না না, এদের গায়ে তাপ লাগাই। পাহারাদারির জন্য কুকুরকে বসাই দিলাম। আল্লাহু আকবার বলেন। ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলি'তা মিনহুম রুবা। কুকুরটা দুইটা পা সামনের দিকে বাড়াইয়া আসহাবে কাহাফের যুবকদেরকে কয়, আপনারা ঘুমান, আমি কুকুর আপনাদের পাহারাদারি করব। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়া কয়, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। দুনিয়ার বুকে আসহাবে কাহাফের যুবকদেরকে যদি আমি আল্লাহ সূর্যের তাপ থেকে বাঁচাইতে পারি, তাইলে যে যুবকরা ইসলামী মাহফিল করে, যেই যুবকরা মসজিদ করে, যেই যুবকরা ইসলামিক কাজ করে, যেই যুবকরা মানব উন্নয়নের কাজ করে, যেই যুবকরা বিভিন্নভাবে ইসলামের খেদমত করে যায়, আল্লাহ ডাক দেয়া কয়, পয়গম্বর ওই যুবকদেরকে আপনি জানিয়ে দেন, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, যেদিন জমিনটা তামা হয়ে যাবে, আমি আল্লাহ ওই যুবকদের গায়ে সূর্যের তাপ দেব না। আর একটু জোরে বল। আল্লাহর পয়গম্বর বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এ যুবক, তোমার জিন্দেগিটা বড় দামি রে যুবক, এমন সুন্দর জিন্দেগি আর হয় না। যৌবন কালটাকে কাজে লাগাও যুবক। আস্তে আস্তে হযরতে হাসান হুসাইনের কাফেলার সদস্য, সুবহানাল্লাহ, कर जवानी में इबादत काहिलियाँ ची नहीं, कर जवानी में इबादत काहिलियाँ ची नहीं, जब बुढ़ापा आ गया कुछ बांधपन बढ़ता नहीं, ऐशो इशरत के लिए इंसान नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। তুমি আল্লাহর গোলাম, তুমি আল্লাহর প্যারা বান্দা। এই জন্য আল্লাহর হাবিব বলে, যদি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের আজিমের ছায়া পাইতে চাও, যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটা। যৌবনকালে তোমার এই রাজপুত্র যুবরাজের মতো চেহারা দেখে কত যুবতীরা তোমার কাছে প্রেমের প্রস্তাব পাঠাইবে, তুমি সোজা বলে দিবে নো। কথা বলেন ঠিক কিনা? নো অ্যাকসেপ্ট। এই যুবতী, তোর প্রস্তাব আমি গ্রহণ করলাম না। আল্লাহ বলেন, তোর জন্য আরশে আজিমের নিচে এসি রুমের ব্যবস্থা হয়ে গেছে। আর আসতে সুবহানাল্লাহ। আগে প্রেম করেছি, বুঝতে পারি না, আজকের মাহফিলে বুঝলাম। ঘরের কামরার ভিতরে যাইয়া যদি যুবক আল্লাহর কাছে হাত তুলে যদি চোখের পানি ফেলে দিয়ে যদি যুবক তুমি তওবা করো, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, পয়গম্বর কর ওই যুবক যদি তুমি আল্লাহর ভয়ে যদি তুমি তোমার আলাদা কামরায় গিয়ে তুমি যদি তাওবা করো, আল্লাহ আগে বুঝি না, তাওবা করলাম রে, আর জীবনে করব না। আল্লাহ ডাক দেয়া কয়, যুবক আমি আল্লাহ তোর জন্য এসি রুমের ব্যবস্থা করে দিলাম। মুরব্বীরা কেউ সব যুবকরে কইলেন, আমাকে কিছু কইলেন না। সুবহানাল্লাহ। আপনারা তো আলহামদুলিল্লাহ যৌবনকাল পার হয়ে আসছে, মাশাআল্লাহ। আপনাদের ঘরেই তো এই সমস্ত যুবকরা জন্ম নিছে। বিধান মুরব্বীরা যখন ইবাদতের মধ্যে তাদের জীবন কাটাবে, আল্লাহ বলবেন আবু বকরের সাথে যায় দাঁড়াও। আর আসতে সুবহানাল্লাহ।
জান্নাতের এমন কোন গেট নেই যে গেট দিয়ে আবু বকরকে ডাকা হবে। সুবহানাল্লাহ জোরে বলুন। প্রত্যেকটা গেট দিয়ে আবু বকরকে ডাকবে। তা আল্লাহ আমার এই মুরব্বীদেরকে আবু বকরের মতো বানায়। আমিন বলেন, আমিন বলেন। আমার যুবকদেরকে আল্লাহ জান্নাতি যুবক আসহাবে কাহাবের যুবকের মতো আদর্শবান বানায় দেন। আমিন বলেন। নেইমার, মেসি, রোনালদোর মতো না, ডোনাল্ড ট্রাম্পের মতো না, আল্লাহ যেন আমার এই যুবকদেরকে আসহাবে কাহাবের যুবক বানায় দেন। আমিন বলেন। আমি দোয়া করি, অন্তর থেকে মোবারকবাদ জানাই আমার এই পাঠানবাড়ির যুবকদেরকে। এলো কোরআনের মাহফিল, এলো হাদিসের মাহফিল।